2024 জুলাইয়ের যে পটভূমি আমরা যেমনটা শুনেছি সবাই জানি, একটা ফ্যাসিবাদ স্বৈরাচার গণহত্যাকারী একটা সরকার যখন একেবারে জগদ্দল পাথরের মতো নির্বাচন ছাড়া আমাদের ওপর চেপে বসেছিল, ওই রকম একটা সময়ই আপনার জুলাই আগস্টের যে হাজার হাজার ছাত্র জনতার রক্ত জীবন দিয়ে সেই ফ্যাসিবাদের যেই পতন ঘটিয়েছে তারা, আমি গভীর শ্রদ্ধার সাথে সেই সব বীর যোদ্ধা যারা 24-এর মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে স্মরণ করছি। আবু সাইদ, চট্টগ্রামের ওয়াসিম, মুগ্ধ, ফাইয়াজ সহ এরকম শত শত ছাত্র আর জনতার রক্তের ওপর এই অন্তর্বর্তীকালীন সরকারটা এসছে। সেই দিনের পটভূমিটা ছিল কীরকম? একটা ভয়ের সংস্কৃতি চাপিয়ে দিয়েছিল ফ্যাসিস্ট স্বৈরাচার সেই সরকার। আমরা ভিন্ন মতের ছিলাম যেহেতু, 60 লক্ষ আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষাধিক মামলা, হাজারের ওপর গুম। এখন তো দেখা যাচ্ছে সব সত্যি না। আমরা যে 12, 14, 15 বছর ধরে কন্টিনিউয়াসলি বলে এসছি যে এগুলো হচ্ছে, জাতিসংঘ বলেছে, আন্তর্জাতিক বহু মানবাধিকার সংগঠন বলেছে, অথচ ওই সরকারি যেই দলটা তখন ছিল স্বৈরাচার, তারা কিন্তু ওই যে চোখ বন্ধ করে না দেখার একটা ভান করেছিল। এই রকম অবস্থায় যখন আমাদের এক একজনের বিরুদ্ধে 500-600 মামলা, খুন, নির্যাতন, ক্রস ফায়ার বলুন কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতন ঘটনা, সেই অবস্থায় যখন 2024 গত বছরের জুলাই আর আগস্টে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশের সব মানুষই নেমে এসছে, আওয়ামী লীগ ছাড়া আর কি সবাই আপনার নেমে এসছে। এমনভাবে নেমে এসছে যখন বলা হয়েছিল দেখা মাত্র গুলি, বাসার ভিতর ছোট ছোট শিশু, তাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে কিভাবে মেরে ফেলেছে। কত নির্মম একটা রাষ্ট্র হতে পারে আমরা দেখেছিলাম। কোটা, মেধা আমরা যখন এই 18 থেকে দেখে দেখে আসছি, তার পরিপ্রেক্ষিতে এই রকম একটা অবস্থায় মূল কথাটা হচ্ছিল কি যে 3টা আর 1টা 4টা নির্বাচন আমরা যদি ধরি, এই 4টা নির্বাচন 2008-এর যে নির্বাচনটা ছিল সেটার কথাও বলছি, কারণ 2008-এর নির্বাচনে আমাদের পাশের দেশের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাবুর একটা বই আছে, দ্য কোয়ালিশন ইয়েস। সেখানে উনি বলেছিলেন যে 11 সরকারও তো খুব জনপ্রিয়তা নিয়ে এসেছিল আমাদের দেশে, কিন্তু পরবর্তীতে আবার বিতর্কিতও হয়ে গিয়েছিল।